লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদকের নির্দেশে একেবারে উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে এই রাজনৈতিক কর্মসূচি। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচনের আগে যে নবজোয়ার কর্মসূচি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খানিকটা সেই ধাঁচেই লোকসভা নির্বাচনের আগেও এই কর্মসূচি হবে। আগামী মার্চ মাসের 15 তারিখের পর থেকে এই কর্মসূচি শুরু হতে চলেছে বলেই খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে খবর, তাতে মার্চের সেকেন্ড উইকের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার কথা। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস দ্বিমুখী লড়াই নামছেন। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশাসনিক এবং সাংগঠনিক বৈঠক করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 মার্চ থেকে বেড়াবেন। তিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় বসে বেড়াবেন। প্রতিটি লোকসভা থেকে সভা করবেন এবং সাধারণ সংযোগ কর্মসূচি করে। কারণ নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি করেছিলেন সেখানে যথেষ্ট। দেবজ্যোতি, তোমার কথা স্পষ্ট আসছে না, তুমি স্থান পরিবর্তন করো। দেবজ্যোতি, শুনতে পাচ্ছ তুমি আমাদের কথা? আপনাদের জানিয়ে রাখি, নতুন করে কর্মসূচি শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে 15 মার্চের পর থেকেই শুরু হবে তার এই কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসে একেবারে উত্তর থেকে দক্ষিণ পার্টির কর্মীদের উজ্জীবিত করার জন্য এবং বেশ কিছু যে সরকারি প্রকল্প আছে তা প্রচারের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলেই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে।